হ্যালো বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন তো ওয়েদারটা খুব সুন্দর, হালকা হালকা শীত পড়েছে। আর এইদিকে দেখো, আমি ঘুম থেকে উঠেই সবার প্রথমে রান্নাঘর ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিই। যদিও আমার রাতে পরিষ্কার করা থাকে, তাও আমি আরেকবার ভালো করে পরিষ্কার করে নিই। তারপর স্নান হয়ে গেছে, এরপর আমি চা বসিয়ে নিচ্ছি। এই দেখো, চা বসিয়ে দিয়েছি। আর আমরা কিন্তু লিকার চা খাই। প্রথমে আমি চিনি ছাড়াই করছি, কারণ হাজব্যান্ড চিনি ছাড়া খায়। আর এই দেখো, 1 কাপ আমি ছেঁকে রেখে দিচ্ছি। এরপর আমার চাটাতে আমি চিনি দিয়ে ফুটিয়ে নেব। আমার আবার চিনি ছাড়া চা খেতে একদম ভালো লাগে না, একটু হলেও আমাকে চিনি দিতেই হবে। সবাই কি করে যে চিনি ছাড়া চা খায় কে জানে। তো চা তো হয়েই গেছে, এবারে চায়ের কাপ নিয়ে একটু বসে গরম গরম চাটা এনজয় করে নিই। এরপর তো সারাদিন কাজ আছেই, কাজের কি আর শেষ আছে। তারপর চা খাওয়া তো আমাদের সবার হয়ে গেল। আর এই যে এবারে বিছানার চাদর আমি ঝেড়ে নিয়েছি, এবার বিছানার চাদরটা ভালো করে আমি বিছানায় পেতে দিলাম। দেখো, বিছানায় চাদর ভালো করে পেতে পরিষ্কার করে ঝেড়ে নিলেই মনে হয় যে অনেকটা কাজ এগিয়ে গেল। আর টান টান করে বিছানার চাদর মেলে রাখতে খুব ভালো লাগে। কিন্তু এই যেমন অবস্থায় দেখছো টান টান, এমনি অবস্থায় থাকবে না, কারণ আমার মেয়ে এদিক ওদিক লাফাতে থাকে বিছানার মধ্যে উঠে। তো একটু তো ক্রিচ পড়েই যায়। আবার ও নিজেই আবার টেনে সোজা করে দেয়, তাও আবার তো ওপরেই থাকে। আর এইদিকে বাজারও চলে এসছে। দেখো বাজারে কী কী নিয়ে এসছে। পেঁপে এনেছে, লাউ এনেছে, উচ্ছে, পটল আর কুমড়ো এনেছে। আর ছোট্ট করে একটি এনেছে ফুলকপি, টমেটো। আর এই দেখো, এটা কি বলো তো, পানি ফল। তোমরা তো সবাই জানো এই পানি ফল আবার কাটতে বড্ড ঝামেলা লাগে। এই যে এত কাটা থাকে, আমি আবার বটিতে বা ছুরিতে কাটি। আর মেয়ে পেয়ারা খেতে ভালোবাসে বলে ওর জন্যে পেয়ারা নিয়ে এসছে। এখন পেয়ারাগুলো বেশ ভালোই লাগে। আর একটু খুব কম করেই শশা নিয়েছে, যেহেতু শীতকাল। তো এই বাজারগুলো আমি ডাইরেক্ট ফ্রিজে রাখি না, আগে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরে যায় তারপর রাখি। আর এই দেখো, আমার ভাত হয়েই এসছে। ভাতটা আগেই বসিয়ে দিয়েছিলাম। এরপর আমি একটু কুঁদরিটা সিদ্ধ করে নিচ্ছি। আমি মাঝে মাঝে যদি মোটা করে কাটি, তাহলে আগে জলে নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিই, তারপর ভেজে নিই। এই দেখো, আমার ভাজা হয়েই গেছে। আর তারপরে তো বাকিগুলো করে নিচ্ছি। মাছ ভেজে নিচ্ছি, মাছে হালকা করে একটু সর্ষে দিয়ে ঝোল করব। আর এটা কি বলো তো, এটা হচ্ছে পেরিঙ্কেল। কে কে খেতে ভালোবাসো? আর চলো এই রান্নাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা কিন্তু খাওয়া খুবই ভালো, চোখের জন্য খুবই ভালো। অনেকেই খেতে চায় না, পছন্দ করে না, কিন্তু আমরা কিন্তু খাই। আর এখন দাম কিন্তু প্রচুর বেড়ে গেছে। আগে আমরা যখন ছোটো ছিলাম এত দাম ছিলও না, আর এত ডিমান্ডও ছিল না। বাজারে গেলে যদি তুমি তাড়াতাড়ি যাও তাহলে পাবে, না হলে কিন্তু শেষ হয়ে যায়। এখন সবাই খায়, যেহেতু ডাক্তাররা বলেন খেতে, যেহেতু চোখের জন্য খুবই ভালো, উপকারী, তাই এখন সবাই খেতে শিখেই গেছে। তো দেখো, আমি পেঁয়াজটা দিয়ে পরে আলুটা একটু ভাজা ভাজা করে নিলাম। আর এই দেখো, এগুলো আমার ভাজা হয়েই গেছে। আর মশলাটা আমি দেখালাম, মশলার মধ্যে ছিল আমার হালকা করে, দেখো সর্ষে ওপরে জলটা দিচ্ছি, পুরোটা দেবো না, কারণ ওপরে জলটাতে হালকা করে দিলেই হয়ে যায়, ভেতরে চবড়াটা যাতে না পড়ে, কারণ ওপর থেকে জলটা দিলাম। মশলার মধ্যে ছিল সর্ষে বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর নুন তো পরিমাণ মতন থাকেই। ব্যাস হয়ে গেল। এরপরে আমি এগুলো পেরিঙ্কেলগুলো দিয়ে দিলাম, দিয়ে পরে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আর টমেটো তো দিয়েইছিলাম, আমি একটু বড় করেই টমেটো কাটলাম, কারণ কুচি করে টমেটো দিলে আলুগুলো তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয় না, যেহেতু টমেটো টক। দেখো, দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম। মশলাতে আমি কাঁচা লঙ্কা দিইনি, কারণ মেয়ে একদম ঝাল খেতে পারে না। এরপরে কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। এটা কিন্তু আমার আর আমার হাজব্যান্ডের খুব ভালোই লাগে। মেয়ে খেতে চায় না, এখন খেতে শিখেছে, অল্প অল্প করে খাচ্ছে। এ দেখো, আমার হয়ে গেছে। এটা একদম ড্রাই ড্রাই বানিয়েছি। এরপর আমি লাউ আর মাছের মাথা দিয়ে একটি তরকারি বানিয়ে নিচ্ছি। আমি আগেই লাউ আর আলুটা কুচি করে হালকা করে আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এরপরে আমি লাউটা মশলা দিয়ে ভালো করে কষে নিচ্ছি, তারপর মাছের মাথাটা দিয়ে কিন্তু আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আর মাছের মাথাটা কিন্তু ভালো করে ভেঙে নিতে হবে। তারপর আমি সর্ষে বাটার যে জলটা ছিল সেই জলটা একটু দিয়ে দিলাম, যাতে তরকারির টেস্ট আরও ভালো হয়। তারপরে ভালো করে নেড়ে চেড়ে আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। বাকি যা সেদ্ধ হওয়ার আবার সেদ্ধ হয়ে যাবে। এই দেখো, আমার লাউয়ের তরকারি হয়ে গেছে। এরপর আমরা তিনজন বসে লাঞ্চ সেরে ফেললাম। ভাত হয়ে গেছে। আর এখন আমি একটি পনিরের রেসিপি বানাবো। এই রেসিপিটা খেতে আমার মেয়ে খুব ভালোবাসে।
পনিরটা খুবই হালকা করেই বানাচ্ছি, যেহেতু রাত্রেবেলায় খাবো, বেশি মশলা দিয়ে বানাবো না। আর চলো, তো তোমরাও দেখবে আমি কেমন বানাচ্ছি। আর যদি ভালো লেগে থাকে তোমাদের, একটি লাইক আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আমি কিন্তু কমেন্ট পড়তে খুব ভালোবাসি। আর যারা যারা কমেন্ট করবে তাদের সঙ্গে কিন্তু আমার বন্ধুত্ব আরও বেশিভাবে হয়ে যাবে। তো চলো, তোমাদের সঙ্গে আমি দেখাই, আর তোমরাও একটু আমার রান্নাঘরে চলে এসো। এই দেখো, এখানে আছে 200 গ্রামের মতন পনির। এই পনিরটা দিয়েই বানাবো। তো পনিরটা আমি প্রথমে কিন্তু ভালো করে ধুয়ে নেব, ধুয়ে পরে কেটে আমি এটা ছোট ছোট একদম পিস করে কাটবো, তারপরে এটা আমি বানাতে স্টার্ট করব। দেখো, আমি পনিরগুলো ছোট ছোট করেই পিস করে কেটে নিয়েছি। আর যেহেতু পনিরটা একদম সিম্পলভাবে বানাবো, তো কিছুই দেবো না এটার মধ্যে, শুধু দেবো টমেটো, আর দেবো কাজু, আর কিছুটা কিশমিশ। খুব সামান্য পরিমাণে আমি একটু আদা দেবো, এটা একটু টেস্টটা ভালো লাগবে দিলে। তো দেখে নাও, কিছুই দিয়ে বানাচ্ছি না, একদম অল্প কয়েকটা উপকরণ দিয়েই আমি এই পনিরটা বানাচ্ছি। এবারে আমি এই টমেটোগুলো আর এই দিচ্ছি কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি আমি কিশমিশ, কিছুটা কিশমিশ পেস্ট করার জন্য, আর আদা কুচি। আর আরেকটা আমি টিপস বলছি তোমাদেরকে, তোমরা যদি এই গ্রেভিটা পনিরের ঠিক করতে চাও, মানে মোটা করতে চাও, কয়েক কুচি পনির দিয়ে দেবে এই যখন পেস্টটা তুমি বানাবে, তাহলে দেখবে পনিরের এই যে রেসিপিটা বানাবে এটা কিন্তু গ্রেভিটা খুব ঠিক, মানে একটু মোটা মোটা হবে। তো চলো, এটা আমি পেস্ট করে নিই। আমার কাছে ছিল কয়েকটা মাখানা, ওই পনিরের মধ্যে ভাবলাম দিয়ে দিই, মানে এই কটা মাখানা দিয়ে আলাদা করে রেসিপি বানানো যায় না। তো মাখানাটা আমি এখন একটু ভেজে নিচ্ছি। হালকা করে একটু গরম হলেই হয়ে যাবে। মাখানাটা এমনি শুধু আমি বানাই না, এটা একটু আমি শুকনো কড়াইয়ে নেড়ে নেওয়ার পরে তারপরে আমি তরকারি বা যাই বানাই মাখানার রেসিপি একটু গরম করার পরেই বানাই। এরপর আমি তেলের মধ্যে পনিরগুলো একটু ভেজে নিচ্ছি। আমি আবার কিন্তু পনির না ভেজে রান্না করি না, কারণ আমি একবার রান্না করেছিলাম পনিরটা না ভেজে ডাইরেক্ট রেসিপির মধ্যে দিয়েছিলাম, সেটা মেয়ে আবার খেতে চায়নি। এ দেখো, পনির আমার ভাজা হয়ে গেছে। এবারে যে তেলটা বাকি ছিল ওই তেলের মধ্যেই আমি মশলাটা এবারে কষে নেব। এক্সট্রা করে আর তেল দিলাম না, কারণ অনেক বেশি তেল খাওয়া হয়ে যাবে না হলে। এই মশলাটা দেওয়ার পরে কিন্তু ভালো করে কষতে হবে, যত বেশি ভালো কষবে তত ভালো কিন্তু টেস্টটা আসবে। মশলাটা দেখো আমার ফুটে উঠেছে, আমার কষা হয়েই গেছে। আর মশলাটা কিন্তু কন্টিনিউয়াস খুন্তি দিয়ে নাড়তে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে। এরপর আমি একটু কিশমিশ দিয়ে দিলাম ওপর থেকে, আর দিয়ে দিচ্ছি আমি একটি এলাচ। আমি যদিও মশলার সঙ্গে কিশমিশ পেস্ট করে দিয়েছিলাম, কিন্তু আবার দিলাম, এতে খাবার সময় কিন্তু খুব ভালো লাগে খেতে। আর এদিকে দেখো, আমার মশলাটা কষা হয়েই গেছে, একদম মশলাটা ড্রাই হয়ে গেছে। কষাটা কিন্তু ভালো করে করতে হবে, না হলে মশলার যে একটা কাঁচা টেস্ট থাকে সেই টেস্টটা থেকে যাবে। এরপর আমি পনির আর মাখানাটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। মশলা তো কষানো হয়েই গেছে। এরপর এই দুটো দিয়ে পরে আমি ভালো করে আবার একটু নেড়ে নিচ্ছি, যাতে মশলাটা মাখানার ভেতরে ঢুকে যায় আর পনিরের মধ্যেও যাতে একটু ঢুকে যায়। নাড়ার পরে আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে কিন্তু আবার ভালো করে নেড়ে চেড়ে এটা ফুটতে দিয়ে দিয়েছিলাম। দেখো, ফুটেও গেছে। ফুটতে ফুটতে কিন্তু এটা একটু ঘন হতে হবে। এই দেখো, আমার গ্রেভিটা পুরোপুরি হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি একটু চিনি, আর দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে সস দিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হয়। আর এই দেখো, আমার আজকের পনিরের এই রেসিপিটা একদম রেডি। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে,
যারা ভিডিওটি প্রথমবার দেখছো চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এই দেখো আমার রেডি একদম আজকের পনিরের রেসিপি। আমি বাটিতে নিয়ে নিচ্ছি, আর এদিকে আমি রুটিও নিয়ে নিয়েছি। এরপর আমরা তিনজন মিলে ডিনারে বসে গেলাম। আজকে এখানেই শেষ করছি, আবার কাল দেখা হবে, টাটা।